নতুন করে আলোচনায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। লড়াই থামাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিয়েছেন ৬ শর্ত, যা বিশ্ব রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। পুতিনের শর্তগুলো ইউক্রেনের জন্য হতে যাচ্ছে বড় চ্যালেঞ্জ। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কায় অনুষ্ঠিত বৈঠকে এই শর্তগুলোর কথা তুলে ধরেছেন পুতিন। দুটি সূত্রের বরাতে এ তথ্য দিয়েছে রয়টার্স। দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনীকে সম্পূর্ণভাবে সরে যেতে হবে, অর্থাৎ ইউক্রেনের এই দুটি অঞ্চলকে সম্পূর্ণরূপে ছেড়ে দিতে হবে। বিশ্লেষকরা বলছেন, পুতিনের এই শর্ত ইউক্রেন দখল করে নেওয়ারই নামান্তর। ক্রিমিয়ার ওপর রাশিয়ার সার্বভৌমত্বের স্বীকৃতি দিতে হবে, অর্থাৎ ইউক্রেন সহ পশ্চিমা দেশগুলোকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে হবে যে ক্রিমিয়া রাশিয়ার অংশ। রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, অর্থাৎ রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে রাশিয়ার ওপর বেশ কিছু বিষয়ে যে মার্কিন বা ইউরোপীয় নিষেধাজ্ঞা ছিল সেসব তুলে নিতে হবে। ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে না এ নিশ্চয়তা দিতে হবে। পুতিনের এই শর্ত ইউক্রেনের শক্তিশালী হয়ে ওঠার পথকে বন্ধ করার প্রচেষ্টা বলছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইউক্রেনে রুশ ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দিতে হবে। সাধারণত ইউক্রেনে ইউক্রেনীয় ভাষা সরকারি ভাষা হিসেবে স্বীকৃত, তবে রুশ ভাষাও ব্যাপকভাবে ব্যবহৃত হয়, বিশেষ করে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের কিছু অঞ্চলে। এই অঞ্চলগুলোতে অনেকেই রুশ ভাষায় কথা বলেন। পুতিনের দাবি, রুশ ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দিতে হবে। রুশ অর্থোডক্স গির্জাকে ইউক্রেনে অবাধে কার্যক্রম চালানোর অনুমতি দিতে হবে। রুশ অর্থোডক্স গির্জা রাশিয়ার প্রধান ধর্মীয় প্রতিষ্ঠান, যার কেন্দ্র মস্কোতে। ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে এর অনেক শাখা রয়েছে। পুতিন চান ইউক্রেনে গির্জাটির অবাধ কার্যক্রমের অনুমতি দেওয়া হোক, তবে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা মনে করে এটি রাশিয়ার হয়ে গুপ্তচর বৃত্তি ও প্রভাব বিস্তারে জড়িত। ফলে বিষয়টি ইউক্রেনের জন্য বড় নিরাপত্তা উদ্বেগ। ইউক্রেন যদি এই ৬ শর্ত মেনে নেয়, তাহলে রাশিয়ার পক্ষ থেকে দক্ষিণ ইউক্রেনের খেরসন ও ঝাপোরিঝিয়া অঞ্চলে যুদ্ধ বন্ধে প্রতিশ্রুতি দেওয়া হবে। এতে ইউক্রেনকে কিছু বিষয়ে নিরাপত্তা দিবে রাশিয়া। জাওয়াদ আহমদ, সময়ের আলো।